মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখানে কেন এসেছো? আমি তোমার প্লিজ প্লিজ অনির্বাণ, কোনো ড্রামা ক্রিয়েট করো না, কোনো সিন ক্রিয়েট করো না। আমার কিন্তু ভালো লাগছে না তোমার মুখ থেকে কোনো কথা শুনতে। একটা জীবনে আমার সব কোটার থেকেও অনেক অনেক বেশি হয়ে গেছে। আর হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, আমাদের এই 1.5-2 বছরের সম্পর্কে আমি অনেক কিছু শিখেছি। সমস্ত ড্রামা, সমস্ত সিন ক্রিয়েট, অপমান করা, ঘেন্না করা, সব কিছু খুব ভালো করে আমি মনে রেখে দেবো, সারা জীবন ভুলবো না। অবশ্যই আমার এই অসাধারণ অভিজ্ঞতা থেকে আমি আমার ভবিষ্যৎ জীবনের অনেক কিছু সিদ্ধান্তও নেব। আমি জানি আমি জানি আমি তোমার জীবনটা তছনছ করে দিয়েছি। হ্যাঁ, করে দিয়েছো তছনছ তুমি আমার জীবন। আর তোমার এই মুখে না রায়পূর্ণা নামটা নেবেও না। এই রাই নামটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না, আমার ঘেন্না করে। তোমার মুখে আমার নামটা উচ্চারণ করা মানেও আমার নামের অপমান করা, আমার গা ঘিন ঘিন করে। বেশ, নিচ্ছি না তোমার নাম আমার মুখে। তুমি যা যা বললে তার কোনোটাই কোনো প্রতিবাদ করা যায় না। আজকে আমার কাছে নিজের হয়ে বলার মতো কোনো যুক্তি নেই, কোনো প্রমাণ অবশিষ্ট নেই। তুমি ভালো থাকার চেষ্টা করো রাই। আমি তোমাকে এটা দিতে এসেছিলাম। বিক্রম আমাকে ফোন করে বলেছিল তুমি তোমার সার্টিফিকেটগুলো বাড়িতে ফেলে এসেছো, তাই দিতে এলাম। দাদা ভাই বললো আর তুমি এটা ছুটে দিতে চলে এলে, তাই তো? ওয়াও, আবার ড্রামা শুরু করে দিয়েছো। যে কোনো ডেলিভারি সার্ভিসকে দিলে এটা আমাকে পাঠিয়ে দিতে পারতো, বাড়িতে আসার তো কোনো দরকার ছিল না। ভুল হয়ে গেছে, চলে যাচ্ছি। মন খারাপ লাগছে? এর আগে বেশ কয়েকবারই বাড়িটা ছেড়ে গেছি। তখন আসলে কি বলতো, তখন মাথায় থাকতো যে ইচ্ছে হলে টুক করে চলে যাব। এখন আসলে বুঝতে পারছি তো, ইচ্ছে হলেই টুক করে আর চলে আসতে পারবো না। ভাবলেই কিরকম একটা অদ্ভুত লাগছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।